টাকা দিয়ে কিনে এনে তো আর ফেলে দিতে পারি না। তো হলো একটু না হয় স্বাদ কম, মিষ্টি নেই, সেই জন্য আর কি করব। এই জন্য ভেবেচিন্তে আনারসটা কাটার পরে দেখলাম একটুও খেতে স্বাদ নেই, মিষ্টি নেই, টকও না মিষ্টিও না, কেমন যেন একটা প্যানছে। তো ভাবলাম যাই তাহলে ব্লেন্ডারে একটু জুস করে নিই, জুস করে দিলে হয়তো আনারসটা আর ফেলে দিতে হবে না, সবাই খেয়ে নিবে একটু করে। তো এই তো ব্লেন্ডারে জুস করে নিয়ে আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি, নিয়ে এই যে এখন মগে করে ঢেলে দিয়ে দিব। সবাই এখন আমরা এই ইয়ের জুসটা খাবো, আনারসের জুসটা খাবো। ওইটা ছিল এক সন্ধ্যার ভিডিও। সন্ধ্যাবেলাতে ওই জুসটা করেছিলাম, এটা পরের দিন সকালের ভিডিও। তো যাই হোক, নমস্কার, সবাই কেমন আছেন, কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে সকালে উঠে সব কাজ বাসি কাজটা সেরে পুজো দিয়ে চলে এসেছি, পুজোর বাসনপত্রগুলো মেজে রাখবো আর কি। তো মাজতে এসে মনে হলো যে আমি তো এই যে পিতলের বাসনটা মাজবো, তার জন্য কোনো কিছু আনি নাই। তো আবার হাত ধুয়ে চলে গিয়েছিলাম লেবু আনার জন্য, লেবুটা কেটে নিয়ে আসলাম, এনে ওই যে বাসনগুলো মেখে লেবু মাখিয়ে রেখে দিলাম। দিয়ে এখন আমি স্টিলের বাসনগুলো আগে মেজে নিয়ে তারপরে এই যে পিতলের বাসন ২টা ডলে নিয়েছি। তো বেশ ভালোই পরিষ্কার হয়েছে। আমি যতদূর পারি ততদূর পরিষ্কার করে রাখি আর কি। আমার কাছে এইটাই যথেষ্ট আমার সংসারের জন্য আর কি। এর চেয়ে ভালো আর পরিষ্কার করতে পারি না। তো যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি। তো কে কোথায়, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সংসারে তো আর একটা কাজ থাকে না, সংসারে অনেক কাজ। তো সারা দিন ধরে কাজ করতে করতে কাজ শেষ হয় না, একটার পর একটা একটার পর একটা চোখের সামনে কাজ চলে আসে। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান সেরে পুজো দিয়ে এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম আর কি। তো এই যে পুজোর বাসনগুলো খুব ভালোভাবে মাজলাম, মেজে এই যে উপর করে রেখে এখন রান্নার কাজে চলে যাব। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবারে আমাদের সাহেব বাবা নিরামিষ খান। এর জন্য আগা দিনের যে নিরামিষ ছিল, দ্বাদশীর রান্নাগুলো ছিল, সেইগুলোই দেখতেছি যে সেইগুলো কতটুকু করে আছে, এই বুঝে আমি রান্না করব আর কি। তো এই সব কিছু দেখে মনে হলো আজকে শুধু একটু ভাজাভাজি আর ভাতটা নামাই, আর আমার আর ছেলের জন্য একটু ডিম ভুনা করি। তো এর জন্য আমি কাঁচা কলা কেটে নিয়েছি, কাঁচা কলাটা ভেজে নিয়ে পটলটা কেটে নিয়েছি, পটলটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। পটলটা ভেজে তারপরে আমি ডিম ভুনাটা করে নিব আর কি। তো এই তো পটল ভাজাটা দিয়ে দিলাম। আমি কাঁচা কলাটাও খুব পাতলা করে কেটে নিয়েছিলাম, কেটে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম। দিয়ে এই যে তারপরে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, রাখার পরে কাঁচা কলাটা আমি ভেজে নিয়েছি। কাঁচা কলাটা ভাজলেও বেশ ক্রিস্পি হয়, ভালো লাগে খেতে, খারাপ লাগে না। তো এটা সন্ধ্যাবেলা আমি ডিম ভুনা রেসিপিটা নিতে পারি নাই, আমাদের কারেন্ট ছিল না, চলে গিয়েছিল। তো এটা সন্ধ্যাবেলায় যে বিস্কুট নিয়ে আসলো আসার সময়, তো ভাবলাম বিস্কুটগুলো ঢালি। বিস্কুট এনেছে আর ডিম এনেছে সাথে। তো 3 রকমের বিস্কুট এনেছে, আমি এই যে ঢেলে নিয়েছি। এখন ডিমগুলো পরিষ্কার করে নিব আর কি। এই যে ডিমগুলো এখন পরিষ্কার করব।